আমার ভাইরা, খুবাইব যুবক মানুষ, ইমানের কালিমা পড়ে ইসলাম কবুল করেছে। খুবাইব চলে গিয়েছে মদিনায় নবীজির কাছে। সেখান থেকে খুবাইবকে ধরে আনা হলো মক্কায়। মক্কাতে আনার পরে খুবাইবের মা বাবা বলল, খুবাইব, আমরা যে মুহাম্মাদের বিরোধিতা করি, তুই কেন সেই মুহাম্মাদের কালিমা পড়ে ইসলাম কবুল করেছিস, মুসলমান হয়েছিস? তুই কালিমা ছেড়ে দে, আমাদের অর্থ সম্পদ বাড়িঘর যা কিছু আছে সব তুই পাবি। খুবাইব বলল, বাড়িঘর চাই না, অর্থ সম্পদ চাই না, আমি যে ইমানের কালিমা পড়েছি, আমার দেহের ভিতরে জীবন থাকতে এই ইমানের কালিমা আমি ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। খুবাইবকে মা বাবা বুঝাতে পারল না। এরপরে বলল, তুই যদি কালিমা না ছাড়িস, তোকে কারাগারে বন্দি করে রাখবো, কারাগারে বন্দি করে রাখবো, এক ফোঁটা পানিও তোকে পান করতে দেব না। যতক্ষণ কালিমা না ছাড়বি ততক্ষণ পর্যন্ত তোকে আমরা এক ফোঁটা পানিও খেতে দিব না। খুবাইব বলল, কারাগারে রাখো, অসুবিধা নাই, যত কঠিন শাস্তি আমাকে দাও সব মেনে নেব, কিন্তু ইমানের কালিমা আমি ছাড়ব না। খুবাইবকে কারাগারে বন্দী করা হলো। সাইদ বিন আমের তখনও তিনি ইসলাম কবুল করেন নাই, মুসলমান হন নাই। তিনি পাহারা দিতেছে রাত দিন 24 ঘন্টা। এক সপ্তাহ হয়ে গেল। খুবাইবকে বলল, খুবাইব, কালিমা ছাড়বা কিনা বলো। কালিমা ছেড়ে দিলে তোমার মা বাবা কারাগার থেকে তোমাকে নিয়ে যাবে, বাড়িতে যাবে, আরামে থাকবে, তোমার কোনো কষ্ট হবে না। খুবাইব বলল, আমি দুনিয়ার কোনো শান্তি চাই না। যার অন্তরের ভেতরে আল্লাহ রসুলের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, যার অন্তরে ঈমান নাই, তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। ঠিক কিনা বলো আমার ভাইয়েরা? এক সপ্তাহ পরে খুবাইবের মা বাবা এসেছে, এসে বলছে, ও সাইদ বিন আমের, এক সপ্তাহের ভিতরে খুবাইবকে কিছু খেতে দিয়েছ নাকি? বলল না। কেউ কারাগারে প্রবেশ করেছিল নাকি? না, কেউ কারাগারে প্রবেশ করে নাই। তাহলে এক সপ্তাহের ভিতরে খুবাইব তোমার কাছে কি পানিও চাইনি? বলল না। খুবাইবকে ডাকা হলো। খুবাইবের মা বাবা বলছে, রে খুবাইব, তুই যদি কালিমা ছেড়ে দিস আর বলিস যে আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করলাম, তাহলে আমরা তোকে বাড়িতে নিয়ে যাব, তোর কোনো কষ্ট হবে না। খুবাইব বলল, আমি বাড়ি ঘর চাই না, অর্থ সম্পদ চাই না, মা বাবা চাই না, আমি চাই মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুলের মহব্বত আমার অন্তরে যেন থাকে, আমার ভিতরে যেন ঈমান থাকে। যার দেহের ভিতরে ঈমান নাই, তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আমি ঈমানের স্বাদ পেয়েছি, আমি ঈমান ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার প্রদীপ। খুবাইবকে কারাগারে বন্দী করে রাখা হলো। আরো এক সপ্তাহ হয়ে গেল, খেতে দিল না, এক ফোঁটা পানিও পান করতে দিল না। আমার ভাইরা, খুবাইবের মা বাবা এসে সাইদ বিন আমেরকে বলছে, ও সাইদ বিন আমের, তুমি প্রহরী পাহারা দাও, জেল গেটে পাহারা দাও, তুমি সত্য কথা বলো, কারাগারের ভিতরে কেউ প্রবেশ করে নাকি? সাইদ বিন আমের বললেন, কোনো মানুষ প্রবেশ করে না, তবে রাতের অন্ধকারে গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, নীরব, সব পৃথিবীর মানুষেরা যখন নীরব হয়ে যায়, কোনো আওয়াজ থাকে না, গভীর রজনীতে খুবাইব ওই সময়
ভিতরে সিজদায় পড়ে তাসবিহ পাঠ করে, সে নামাজ আদায় করে। যখন সে সালাম ফেরায়, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ওপর থেকে কে যেন এসে ওই কারাগারের ছাদটা ফাঁক করে কারাগারের ভিতরে প্রবেশ করে তার সামনে নানা ধরনের ফলমূল রেখে চলে যায়। খোবাইব ওই কারাগারের ভিতরে যে ফলগুলি খায় তার ঘ্রাণ আমি কারাগারের বাইরে থেকে সেই ঘ্রাণ পাই। সুবহানাল্লাহ। খোবাইবের মা বাবা বলল, বুঝতেই পেরেছি খোবাইবকে না খাওয়ায় কারাগারে বন্দি করে রেখে কে মারা যাবে না, খোবাইবকে বের করে আনো। খোবাইবকে কারাগার থেকে বের করে আনা হলো। কারাগার থেকে বের করে এনে খোবাইবকে বলল, খোবাইব কালিমা ছাড়বে কিনা বল, কালিমা যদি না ছাড়িস তোকে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। খোবাইব বলল, সব মেনে নিতে রাজি আছি, কালিমা ছাড়তে আমি রাজি নই। সুবহানাল্লাহ। খোবাইবকে মারা হবে, শুলি চড়ায় মৃত্যুদণ্ড দেওয়া হবে ঘোষণা করা হলো। ফাঁকা ময়দানে হাজার হাজার মানুষ হাজির হয়েছে, খোবাইবকে সেখানে হাজির করা হলো। জল্লাদ বলতেছে, রে খোবাইব, কালিমা যদি ছেড়ে দাও তোমাকে মারা হবে না, আর তুমি যদি কালিমা না ছাড়ো তোমাকে শুলের উপরে শোয়ে দেওয়া হবে, শুলবিদ্ধ হয়ে যাবে, রক্তক্ষরণ হবে। এই যে তরবারি দেখেছ, এই তরবারি দিয়ে তোমার দুইটা হাত কেটে দেওয়া হবে, তোমার দুইটা পা কেটে দেওয়া হবে, তোমার কলিজা বরাবর তরবারি দিয়ে আঘাত করা হবে, তুমি চিরতরে বিদায় হয়ে যাবে। খোবাইব বলল, ঠিক আছে, তোমরা যদি আমাকে মারতে চাও মারো, কোনো আপত্তি নাই, আমার একটু সুযোগ দাও, আমি উজু করে 2 রাকাত নামাজ আদায় করব। আমার মুসলমান ভাইরা, আজ মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। যারা মহিলা তারাও ঠিক মতো পড়ে না, অধিকাংশ মহিলারা নামাজ ঠিক মতো পড়ে না, অধিকাংশ পুরুষেরা নামাজ ঠিক মতো পড়ে না। ফজরের নামাজের পরে আপনারা আপনাদের মহল্লায় এলাকায় একটু ঘুরবেন, দেখবেন সব ঘরের দরজা বন্ধ। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আজ আমরা ইসলাম কায়েম করতে চাই, কোরআন পার্লামেন্টে নিতে চাই, নামাজ না পড়ে এমনি কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়া যাবে? কথা বলেন। নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন প্রেমিক হতে হবে। ঠিক কিনা বলুন? জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মৃত্যুর পূর্বে খোবাইব সময় চাইলেন নামাজ পড়ার জন্য। কিসের জন্য? আমরা সুস্থ আছি, ভালো আছি, আমরা কেউ নামাজ কাজা করব না, মৃত্যু পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, খোবাইব ওযু করলাম, নামাজে দাঁড়ালো, 2 রাকাত নামাজ আদায় করবে। অন্য সময় খুব ধীর গতিতে নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করতে অনেক সময় লাগে। কিন্তু আমাদের কিছু মুসাল্লি আছে যারা আল্লাহু আকবার বলে হাত উঠায়, হাত বাঁধে, তাকবীর তাহরিমা বাঁধলো, আর একজন সানা পড়তে পড়তে তার 1 রাকাত পড়া হয়ে যায়। ঠিক কিনা? এমন মুসাল্লি আছে না নাই? দ্রুত নামাজ পড়ার ভিতরে কোনো বরকত নাই, কোনো কল্যাণ নাই। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়ালেন, ভাবছেন আমাকে মারার জন্য প্রস্তুত, হাজার হাজার দর্শক এসেছে দেখার জন্য, ঈমান আনার অপরাধে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আমাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে, কেমন করে
করে বিদায় করে দেওয়া হবে তা দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। আমি যদি এখন দীর্ঘ সময় ধরে নামাজ পড়ি, রুকু লম্বা করি, সিজদা লম্বা করি, তাহলে লোকেরা মনে করবে মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছে। না, নামাজ লম্বা করা যাবে না। আমি খুব দ্রুত নামাজ আদায় করব, তা না হলে ওরা আমাকে কাপুরুষ মনে করবে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন, 2 কানা হাত তুলেন, আল্লাহর কাছে কাইমারা বাক্যে দোয়া করলেন, রব্বুল আলামিন, ঈমান আনার অপরাধে কাফের বেঈমানেরা আমাকে মৃত্যুদণ্ড দিতে চায়, ওরা আমাকে মারবে। যেই নবীকে ভালোবাসার কারণে, যেই নবীর কালিমা পড়ার কারণে এই কাফের বেঈমানেরা আমাকে শহীদ করে দিবে। ওগো আল্লাহ, আমার মৃত্যুর খবরটা ওই নবীর কাছে আল্লাহ সঙ্গে সঙ্গে পৌঁছাই দিও। দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। খুবাইব কানা হলো, আবার বলা হলো, খুবাইব কালিমা ছাড়বি কিনা বল। খুবাইব বলল, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকব ততক্ষণ পর্যন্ত ঈমানের কালিমা ছাড়ব না। খুবাইবকে শুলের উপরে শোয়ে দেওয়া হলো, শুলবিদ্ধ হলো, শরীরের ভিতরে ঢুকে গেল, রক্তক্ষরণ শুরু হয়ে গেল। জল্লাদ বলতেছে, খুবাইব কালিমা ছাড়বি কিনা বল, কালিমা না ছাড়লে এই মুহূর্তে তোর ডান হাত কেটে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা লম্বা করে দিয়ে বললেন, কেটে দাও, হাত কেটে দাও, আমি ঈমান ছাড়ব না। জল্লাদ তরবারি দিয়ে হাতে আঘাত করলো, খুবাইবের ডান হাতটা কেটে পড়ে গেল, মাটিতে পড়ে ছটফট করতেছে। জল্লাদ বলল, খুবাইব এখনো আরেকটা হাত আছে, কালিমা ছেড়ে দিলে, ঈমান ছাড়লে, রসুলের মহব্বত অন্তর থেকে মুছে ফেলে দিলে, ইসলামকে পরিত্যাগ করলে তোমার বাম হাত কাটা হবে না। খুবাইব বলল, প্রয়োজন নাই আমার হাতের, বাম হাত কেটে দাও। হাত লম্বা করে দিল জল্লাদ, তরবারির আঘাতে বাম হাতটাও কেটে দিল, বাম হাত কেটে পড়ে গেল। জল্লাদ বলতেছে, খুবাইব 2টা হাত নাই, এমনও মানুষ বেঁচে আছে, তোমাকে চিকিৎসা করলে তুমি ভালো হয়ে যাবে, তোমার 2টা পা আছে, তুমি বেঁচে থাকতে পারবে। খুবাইব বলল, যেই দেহের ভিতরে ঈমান নাই তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। কেটে দাও পা। ডান পা কেটে দেওয়া হলো, বাম পা কেটে দেওয়া হলো। জল্লাদ বলল, খুবাইব এমনও মানুষ দুনিয়াতে আছে যার 2টা হাত নাই, 2টা পা নাই, এরপরেও জীবিত রয়েছে। তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে মারব না, কালিমা ছাড়বা কিনা বলো। খুবাইব বলল, তুমি আমার বুকের উপর আঘাত করো। নাঙ্গা তরবারি দিয়ে আঘাত করলো, খুবাইব শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বললেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ।